বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। শীতকালে একটু পকোড়া পকোড়া খেতে ইচ্ছে করে সবার, পকোড়া, চা, কফি। সেই জন্য প্রথমেই এই যে কুচি নিয়েছি ছোটো ছোটো করে আলু, মানে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি। আলু, বাঁধাকপি, ফুলকপি, বিমসুটি আর শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। অল্পই দিয়েছি যেহেতু শুকনো লঙ্কা আছে, সেই জন্য বেশি দিলাম না। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। যে যেরকম পরিমাণে বানাবে সেই পরিমাণে লবণটা দিয়ে দেবে। এবার বেসনটা দিয়ে দেবো। এটাও সেম, যে যেরকম পরিমাণে বানাবে সেই পরিমাণে বেসনটা দিয়ে দেবে। এবার আমি এতে আলতো করে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। অলরেডি আমি মাখাতে শুরু করে দিয়েছি। এবার অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, ভালোভাবে এইভাবে মিশিয়ে নেবো হাতে করে। এইভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, 10-15 মিনিটের মতো রেখে দেবো, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এভাবে রেখে দেবো। গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হোক, তারপর তেলটা দিয়ে দেবো। কড়াইটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হোক, তৎক্ষণ আমি যে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ভালোভাবে ফেটে নেবো। আর একটু তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি, নালে দিতে দিতেই এক্ষুনি সব শেষ, পুড়ে যাবে। এবার ধীরে ধীরে এইভাবে পকোড়াগুলো দিয়ে দেব। এটা হচ্ছে মিক্স ভেজ পকোড়া। এটা কিন্তু পুরোপুরি নিরামিষ, এতে কোনো পেঁয়াজ দেওয়া নেই। বাঁধাকপি, ফুলকপি, বিমসুটি, এতে তোমরা গাজর, ক্যাপসিকাম, তারপরে বিট এইসব দিতে পারো, কিন্তু এখন আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই বানাচ্ছি। এইভাবে ধীরে ধীরে দিয়ে দেবো। তোমরা ছোট ছোট সাইজেরও বানাতে পারো। এবার ধীরে ধীরে এটা ভাজতে দেবো। খুব বেশি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভাজবো না, তাহলে সব চুঁয়ে যাবে আর সবজিগুলো ভালো মতো ভাজা হবে না। সেই জন্য আমি ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালোভাবে একটু ভাজতে দেবো, ধীরে ধীরে ভাজা হোক। এক সাইড হালকা হালকা লাল হয়ে গিয়েছে, এবার আমি ধীরে ধীরে একটা একটা উল্টে নেব। সব পকোড়াগুলোকে উল্টে নিয়েছি। এবার ধীরে ধীরে আমি ভাজতে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি, কিন্তু আমি খুব বেশি জোরে করিনি, মানে গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোরে দিইনি। ধীরে ধীরে হোক, ধীরে ধীরে হলে ভালোভাবে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে নরম হয়ে যাবে সুন্দরভাবে। এগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এবার লাল লাল করে ভেজে নেব। তোমরা এতে মানে চালের গুঁড়োও দিতে পারো, চালের গুঁড়ো দিলে একটু ক্রিস্পি হবে, খেতে একটু ভালো হবে আরও। আমি শুধু বেসনই দিয়েছি। বেসন দিয়েও ভালোই ক্রিস্পি হবে, সেটা নয়, কিন্তু চালের গুঁড়িটা দিয়ে করলে আরও হবে সুন্দরভাবে। এবার আমি লাল লাল করে ভেজে নেবো এগুলো। দেখো বন্ধুরা, সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি নামিয়ে রাখবো।